1318 down রামপুরহাট শিয়ালদা। আপনারা দেখছেন যে শিয়ালদা স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তারা অবৈধভাবে হকারি করতো, দোকান বসিয়েছিল, তাদেরকে এক প্রকার সরকার বুলডোজার দিয়ে তাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টাকে কিভাবে গ্রহণ করছেন আপনারা পাবলিক? একদিকে তো ভালোই করেছে, আবার একদিকে অসুবিধা তো হবেই। কিছু না কিছু করতে গেলে তো কিছু কিছু করতে গেলে প্রকল্প কিছু ক্ষতি তো হতেই হবে। সব দিকে ভালো চাইলে তো হবে না। এই যে আপনি বললেন যে ভালো করছে, মানে আপনাদের কি সুবিধা হচ্ছে? না, পাবলিকের তো দারুণ সুবিধা। এই যে বেআইনি ভাবে হ্যাঁ, পাবলিকের তো খুবই সুবিধা। বেআইনি ভাবে যে রেখেছিল তারা তো এখন আবার প্রতিবাদ করছে। এই বিষয়টা প্রতিবাদ হবে, সব কাজেরই প্রতিবাদ। ভালো করলেও প্রতিবাদ হবে, খারাপ হলেও প্রতিবাদ হবে। প্রতিবাদ ছাড়া কিছু হবে না বাংলায়। তাও তো একটা জিনিস, 15 বছরে যা করেছে তার থেকে তো একটু তো কিছু হবে। আর কি আপনি দেখছেন যে শিয়ালদা স্টেশনের কাছে ঠিক কোনো হকার নেই, যে মানে দোকানপাট যেগুলো থাকতো, রাস্তা জ্যাম হতো, সেসব কিছু নেই। কিরকম ভাবে দেখছেন বিষয়টাকে? ভালো লাগছে, পরিষ্কার করেছে একটু, তবে আস্তে আস্তে আবার গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। এই সাইড গুলো পরিষ্কার যত থাকবে তত পাবলিকের যাতায়াতের সুবিধা হবে। ঠিক আছে, আপনাদের সুবিধা হচ্ছে? হ্যাঁ, এই যে কাজটা করেছে, হকারদেরকে উচ্ছেদ করে দিয়েছে, ভালো করেছে? ভালো তো একদিকে ভালো হয়েছে, একদিকে খারাপ হয়েছে। যারা গরিব লোক তারা করে খেত, সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে, তাদের রুজি রুটির ব্যাপার আছে, এগুলো একটু চিন্তা করার দরকার আছে। এমনি আপনারা আম পাবলিক, তাদের হাঁটা চলা। হ্যাঁ, আম পাবলিকের জন্য মোটামুটি ঠিকই আছে, আম পাবলিকের জন্য ঠিকই আছে। এই যে আগে একটা রাস্তা গ্যাঞ্জাম হতো, হ্যাঁ, সেই জিনিসটা একটু পরিষ্কার হয়েছে, যাতায়াতের একটু সুবিধা হয়েছে, সাধারণ মানুষের সুবিধা হয়েছে। কিন্তু যারা মানে গরিব লোক ব্যবসা করে খেত, বেচাকেনা করে খেত, তাদের রুজি রোজগার ব্যাপার ছিল, ফ্যামিলি আছে, তাদেরও তো চালাতে হবে। সেইগুলো বন্ধ হয়ে গেছে, সেইগুলোর দিকে একটু যদি নজর দেয়, পুনর্বাসন দিলে ভালো হ্যাঁ হয়। খুব ভালো হয়। আপনারা, আমরা দেখতে পাচ্ছি যে হকারদের এখান থেকে করে দেওয়া হয়েছে। শিয়ালদা স্টেশন মোটামুটি পরিষ্কার, হাঁটা চলাতে আপনাদের আম পাবলিকের সুবিধা হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? ভালোভাবেই দেখছি, যাতে আগে তো একদম হাঁটা যেত না, এখন সেই সুবিধাটা হয়েছে। আর কিছু না, ওরা থাকলেও ভালো হতো। ওটাই তো ফ্যামিলি আছে না, সেই কিন্তু ভাই, এই যে বেআইনি ভাবে তো তারা বসতো, এই হ্যাঁ বিষয়টা সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন। কিন্তু আমাদের একটা সংস্থান দেওয়া তো উচিত, একটা সংস্থান দেওয়া তো উচিত। তখন দেখি যে নাই, খুঁজেতে পারছি না। এখান থেকে চাটা খান। হ্যাঁ, আমরা আবার পরে এইখানে বাইরে এসে চাটা খাই। ওখানে থাকলে অনেক সুবিধা হয়। সুবিধা হয়। আর এই যে উঠিয়ে দিয়েছে, তারা তো বেআইনি ভাবে এক প্রকার বসেছিল। না, এটা সম্পর্কে তো কি বলতে পারবো, এখন সরকারের যা আইন ব্যবস্থা করে তাই দেবে না, সরকারের উপর ডিপেন্ডেড করে সব। সরকার যা মেনে নিতে হবে। হ্যাঁ, এটা সরকারের উপর সব ডিপেন্ডেড করে। সরকার কোনটা করলে ভালো হয়, খারাপ হয়, ঠিক আছে। এই যে হকারদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে বিভিন্ন স্টেশন থেকে, এবং দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশনও পুরো প্রায় রীতিমতো ফাঁকা হয়ে গেছে। কিভাবে নিচ্ছেন বিষয়টাকে? বিষয়টা এমনি আমাদের তো সুবিধা হয়েছে, কারণ রাস্তাঘাট খালি হয়ে গেছে, একটু সুবিধা, তাড়াতাড়ি আমরা ট্রেন পেয়ে যাচ্ছি, সবই পেয়ে যাচ্ছি। হ্যাঁ, বেআইনি যে হকাররা এতদিন বসে খাচ্ছে, হ্যাঁ, কিন্তু উচিত তো হয় না, কিন্তু উচিত করা হচ্ছে এটা, বুঝতে পেরেছেন। যখন টিএমসি ছিল, সব এদের বসেছে, সিপিএম এর আমল দিয়ে বসে আছে, অনেক বছর দিয়ে বসে আছে, 40 বছর দিয়ে। কিন্তু এখন তুলছে বিজেপি, নতুন পার্টি এসে গেছে, তুলছে। এই যে রাস্তা পুরো পরিষ্কার হয়ে গেছে, হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে, বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? দেখুন, একটা কথা বলতে গেলে একদিকে যেরকম সুফল আছে, একদিকে কুফলও আছে। যারা হকারি করে জীবিকা অর্জন করতো, তাদের অনেক অসুবিধা হচ্ছে। আর একদিকে দেখতে গেলে আমাদের রেগুলার প্যাসেঞ্জারের অনেক সুবিধা হয়েছে যাতায়াত করা। কিন্তু এটাকে সর্বভৌমিক দিয়ে দেখতে গেলে দেখতে হবে যে
মানে হকারদের কিছু একটা করে দেওয়ার ব্যবস্থা করার দরকার আছে আমার মতে। আমার মতে আমার মতে তো অনেক দিন ধরে অনেক হ্যাঁ, কি বলছেন? বছর ধরে কিন্তু হ্যাঁ, ওদের একটা যাও ব্যবস্থা করে দেয়, নাহলে হয়তো ওদের তো সংসার ধর্ম আছে, খরচা ফরচা আছে, একটু সরকারকে এইদিকে একটু নজর দেওয়া উচিত। আর ও বললাম ঠিকই আছে, একটু নজর দিয়ে কাজটা ওনাদেরও যেন সুসম্পন্ন ভাবে কাজটা সাকসেসফুলি হয়, যাতে করে ওনারা জীবিকা অর্জন করতে পারে।